বিয়ে হওয়ার পর থেকে একটা দিনও উনি আমার সাথে থেকে ভালো নেই। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি ওনার উপযুক্ত হয়ে ওঠার। আমি সত্যিই জানি না আমি কি করলে উনি খুশি হবেন। কুসুম, কে বললো তুমি উপযুক্ত নও? আর কাউকে খুশি করতে হলে যে নিজেকে পাল্টাতে হয়, এইটাই ভাবলে কি করে? কুসুম, তুমি যেমন সেটাই কি আসল তুমি নও? আমি তো কিছুই পারি না অর্ক দাদা বাবু। সাজতে পারি না, কেক বানাতে পারি না, ঘর সাজাতে পারি না, এমনকি এমনকি লোকেদের সাথে ঠিক করে কথাও বলতে পারি না। আমাকে নিয়ে তো কলকাতা বাবুর অনেক লজ্জা। কুসুম, তুমি ভাবছো তুমি কি কি পারো না, আর আমি ভাবছি তুমি কি কি পারো। এই যে সুন্দর করে মূর্তি করতে পারো, সুন্দর ছবি আঁকতে পারো, আলপনা দিতে পারো, সেসব কি আর কেউ পারে? কুসুম, সবাই সবকিছু পারে না। কিছু মানুষ প্রতিভা নিয়ে জন্মায়, তুমি তাদেরই একজন। আর তুমি সবার মতো কেন হতে যাবে? তুমি তো নিজের মতো করে সুন্দর, শহুরে সাজগোজ ছাড়াই সুন্দরী, এটা তোমায় বুঝতে হবে কুসুম। আর নিজেকে প্রমাণ করার জন্য এই অদ্ভুত সাজগোজ চালচলনের কোনো দরকার নেই। ট্রাস্ট মি। আমি তো সবার আগে টিভি খুলে বসে থাকবো। হ্যাঁ হ্যাঁ, বাড়ির সকলকে নিয়ে বসে দেখবো। ইস, কি যে ভালো খবর দিলে না গো, থ্যাংক ইউ। আচ্ছা, ফোনটা রাখছি। হ্যাঁ, বাড়ির সকলকে জানাতে হবে তো। কি ব্যাপার কমলিকা, কি জানাতে হবে সবাইকে? মা, 18ই জানুয়ারি রাত 9টার আগে কিন্তু সব কাজ ছেড়ে ফেলবেন। কেন শুনি? আরে ওই দিন রাত 9টায় জি বাংলা সিনেমায় এই প্রথমবার একেবারে একটা নতুন মুভি দেখানো হবে। বলো কি? কি সিনেমা, নাম কি? একলা চলো। আমার তো নামটা শুনেই দেখতে ইচ্ছে করছে। ভাবুন মা, ফার্স্ট ডে ফার্স্ট শো জি বাংলা সিনেমায়। বাহ, যাই দিদিকে খবরটা দিয়ে আস। কিশোরকে দেখছি না কেন? কোথায় গেল? কুসুমের জন্য আবার বেশি দরদ টরদ উঠলে উঠলো না তো? হয়তো তার মান ভাঙাতে ছুটেছে। পার্টি থেকে বের করে ওরে হয়নি। কিশোর, তুমি কোথায় চলে গিয়েছিলে? দেখো, এই পার্টিটা কিন্তু তোমার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, আর তুমি যদি এনজয় না করো তাহলে কি কারোর ভালো লাগবে? বলছি, কুসুমি বা কোথায়? মেয়েটার জন্য এত খারাপ লাগছে না? কুসুমেরও নিশ্চয়ই খুব খারাপ লেগেছে। তুমি বাড়ি ভর্তি লোকের সামনে ওকে এভাবে বকলে। আচ্ছা, এভাবে রাগারাগি করাটা কি ঠিক হয়েছে বলো? কি জানি মেয়েটা এখন কি করছে, কে জানে। কিশোর, শোনো না, তুমি একবার গিয়ে দেখবে। তার কোনো প্রয়োজন হবে না, ওর খেয়াল করার অন্য লোক আছে। ম্যাডাম, আমি কিন্তু এতক্ষণ আপনাকে অনেক কথা বললাম, এর পরেও যদি আপনার মেজাজ ঠিক না হয় তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। আমার মনে হবে আপনার তো মন ঠিক হলোই না, উল্টে আরো খারাপ হয়ে গেল। না না, আপনি যা যা বলেছেন আমি বুঝতে পেরেছি অর্ক দাদা বাবু। তুমি তো সব ঠিকই বলেছো। ঠিক বলেছি না ভুল সেটা তো তোমার মুখে হাসি দেখলেই বুঝতে পারবো। কুসুম, তোমাকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগে না। চোখে জল, মুখে হাসি নেই,
আচ্ছা, আজকের দিনে কি কেউ এইভাবে থাকে? অর্কদাদা বাবু, তুমি ভেতরে যাও, ওখানে সবাই আছে, তোমায় খুঁজছে। আমি তো যাবই, কিন্তু সঙ্গে তুমিও তো যাবে নাকি? পার্টিতে সবাই আনন্দ করবে, চলো। না না, আমি এখন ওখানে যেতে পারবো না। আমি গেলে কলকাতা বাবু আমার উপর খুব রাগ করবে। তা হয় না কুসুম, আজ তোমার স্বামীর বার্থডে পার্টি, তুমি না গেলে খারাপ লাগবে। তুমি বরং এক কাজ করো, এই ড্রেসটা চট করে চেঞ্জ করে ফেলো, আর তোমার স্বচ্ছন্দ ড্রেস পরে তুমি চট করে চলে এসো, কেমন? বেশ, তুমি ভেতরে যাও, আমি একটু পরে আসছি। আমি এখানে একটু একা থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু দেরি করো না। এক্সকিউজ মি ম্যাডাম, এটা রাখুন চেঞ্জটা। এগুলো কি? আর আর আপনিই বা কে? আমি ডেলিভারি বয় ম্যাডাম, আপনাদের বাড়িতে কেকটা পৌঁছে দিতে এসে বিলটা চেঞ্জটা দিতে ভুলে গেছিলাম। মীনা মিত্র যে কেকটা অর্ডার দিয়েছিলেন, আমি সেটার কথা বলছি। প্লিজ ম্যাডাম, ওনাকে একটু এগুলো দিয়ে দেবেন। থ্যাংক ইউ ম্যাডাম। কিশোরের জন্মদিন আর আমি কেক বানাবো না, সেটা হতে পারে? তাহলে মীরা দিদি যে বলল কেকটা ও বানিয়েছে, সেটা মিথ্যে কথা? কেকটা দোকান থেকে কিনে আনা।